আজ শোনাবো এ যুগের কবি পবিত্র গায়েনের লেখা দুটো কবিতা পরপর। প্রথমটির নাম প্রত্যুষ থেকে প্রদোষ। প্রত্যুষ থেকে প্রদোষ কবে যে পা রেখেছি প্রত্যুষের নিরালায়, সে স্মৃতি আজ সময়ের কুয়াশায় ঢাকা। দুঃখের না সুখের নির্বাক সে ভাষা, জীবন বয়ে চলে ব্যস্ততার উজানে। সময়ের স্রোতে নিঃশব্দে গলে যাওয়া দুপুর, ঝাঁঝা রোদ্দুরে দগ্ধ ক্লান্তি, খাঁ খাঁ মাঠে নিঃসঙ্গ ছায়া খোঁজা দিন। তার মাঝেই কোথা থেকে যেন পটদ্বীপের সীমা পেরিয়ে পূরবী হাওয়ায় ভেসে আসে কোনো অচেনা গন্ধ। প্রত্যুষ হারায় অতীতের পাতায়, আর প্রদোষ নামে বিষণ্ণ বাঁশির সুরে। মন ছুঁয়ে যায় এক নিঃসীম নির্জনতা, কর্ণকুহরে বাজে স্মৃতির মৃদুধ্বনি। তবু পায়ে পায়ে চলি দিগন্তে চোখ রেখে, সাঁঝের আকাশে জ্বলে ওঠা তারা ডাকে স্নিগ্ধ আমন্ত্রণে। জ্বলে ওঠে প্রদীপ, তার আলোয় মিশে যায় সমস্ত ক্লান্তি। যেন জীবনের এই ক্ষণিক আলোই শেষে এসে হয়ে ওঠে চিরন্তন শান্তি। জীবনের সহজ এই বহমানতা, তার পরিণতি শব্দে শব্দে এঁকে দিয়েছেন কবি। তেমনি এই অস্থির সময়ের সীমাকে অতিক্রম করে এ যুগের কবি স্বপ্ন দেখেন, আর সে স্বপ্ন মানবতার। এবার শোনাবো তাঁরই লেখা আরেকটি কবিতা, মানবতা। বিজ্ঞান মনে খুলেছে যে দ্বার, মানুষ না জাগলে সবই বৃথা তার। চেতনায় জ্বলুক জ্ঞানের আলো, প্রেমের ভাষাতেই সবার ভালো। লোভে ঢেকে যায় মনের আকাশ, অহংকার গড়ে বৈরীর ভাস। জীবন কাঁদে সেই অন্ধ মোহে, সত্য জাগে না মিথ্যার দ্রোহে। প্রকৃতির বুকে ফিরুক সে গান, যে গান জানে মাটি ও প্রাণ। শিশুর হাসিতে ফুটুক সকাল, মানবতার জয় হোক সফল। এসো জাগি সবে নবচেতনায়, ভালোবাসা আসুক নবদিশায়। ভুলে যুদ্ধ ভয় হোক নবপরিচয়, এ বিশ্ব দেখুক মানবতার বিজয়। এই কাল সেকালের কবিতা শুনতে এমনভাবেই আমাদের সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন নটার কবিতা, কাব্যে গপ্পে জমজমাট।